ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল অঙ্কন করতে হয়। একটি প্রশ্নের স্টেপ বাই স্টেপ সমাধানের মাধ্যমে খুব সহজে তোমাদের দেখাচ্ছি কিভাবে রৈখিক স্কেল অঙ্কন করতে হয়। তাহলে শুরু করা যাক। এখানে যে সমস্যাটি রয়েছে তাতে বলা হয়েছে একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মোট দৈর্ঘ্য 50 কিলোমিটার্স, মুখ্য বিভাগ 10 কিলোমিটার্স, গৌণ বিভাগ 2 কিলোমিটার্স এবং RF 1:5 লাক্স। সবার প্রথমে আমরা RFকে বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করব। যেহেতু RF 1:5 লাক্স, অর্থাৎ মানচিত্রে 1 সেমি দূরত্ব মূল ভূভাগের 5 লক্ষ সেন্টিমিটারকে নির্দেশ করছে। আমরা মূল ভূভাগের 5 লক্ষ সেমিকে কিলোমিটারে প্রকাশ করব ঐকিক নিয়মে। আমরা জানি 1 লক্ষ সেমিতে 1 কিলোমিটার, সুতরাং 1 সেমিতে 1/1 লাখ কিলোমিটার। তাহলে RFের মূল ভূভাগের দূরত্ব অর্থাৎ 5 লক্ষ সেমিকে কিলোমিটারে প্রকাশ করলে হবে লব ও হরের শূন্যগুলি কাটাকাটি করলে উত্তর হবে 5 কিলোমিটার। তাহলে মূল ভূভাগের 5 লক্ষ সেমিকে কিলোমিটারে কনভার্ট করলে হবে 5 কিলোমিটার। তাহলে প্রদত্ত RFটিকে বিবৃতিমূলক স্কেলে কনভার্ট করলে হবে মানচিত্রে 1 সেমি মূল ভূভাগের 5 কিমিকে নির্দেশ করছে। এবারে এরকম একটি ছক বানাবো যার 4টি স্তম্ভ থাকবে। প্রথম স্তম্ভটির শিরোনামে লিখব বিভাগ, দ্বিতীয় স্তম্ভের শিরোনামে লিখব মূল ভূভাগের দূরত্ব যা কিলোমিটারে আছে। তৃতীয় স্তম্ভের শিরোনামে লিখব মানচিত্রের দূরত্ব যা সেন্টিমিটারে আছে। চতুর্থ স্তম্ভের শিরোনামে লিখব বিভাগ সংখ্যা। বিভাগের স্তম্ভে প্রথম বিভাগটি লিখব মোট দৈর্ঘ্য। প্রদত্ত অঙ্ক অনুসারে মোট দৈর্ঘ্য 50 কিলোমিটার, তাই আমরা ছকের মূল ভূভাগের মোট দৈর্ঘ্যের ঘরে লিখব 50। বিবৃতিমূলক স্কেল অনুসারে মূল ভূভাগের 5 কিমি দূরত্বকে মানচিত্রে 1 সেমি দূরত্বে প্রকাশ করতে হবে। তাই মোট দৈর্ঘ্যের 50 কিলোমিটারকে মানচিত্রের দূরত্ব অর্থাৎ সেন্টিমিটারে প্রকাশ করতে আমাদের মূল ভূভাগের দৈর্ঘ্য অর্থাৎ 50 কিমিকে বিবৃতিমূলক স্কেলের মূল ভূভাগের দৈর্ঘ্য অর্থাৎ 5 কিলোমিটার দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে মোট দৈর্ঘ্য যা মূল ভূভাগে 50 কিলোমিটার তা মানচিত্রে হবে 10 সেন্টিমিটার। মোট দৈর্ঘ্যের বিভাগ সংখ্যা 1টি। বিভাগের ঘরে পরবর্তী বিভাগটি হবে মুখ্য বিভাগ। প্রদত্ত অঙ্ক অনুসারে মুখ্য বিভাগ 10 কিলোমিটার। আমরা ছকে মুখ্য বিভাগের মূল ভূভাগের দূরত্ব লিখব 10। তাই মুখ্য বিভাগের 10 কিলোমিটারকে প্রদত্ত স্কেল অনুসারে সেন্টিমিটারে কনভার্ট করলে হবে, অর্থাৎ মুখ্য বিভাগের 10 কিলোমিটারকে বিবৃতিমূলক স্কেলের
মূল ভূভাগের দূরত্ব অর্থাৎ 5 কিলোমিটার দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে উত্তর হবে 2 সেন্টিমিটার। মুখ্য বিভাগের বিভাগ সংখ্যা নির্ণয়ের সূত্রটি হল মোট দৈর্ঘ্য ডিভাইডেড বাই মুখ্য বিভাগ। এখানে মোট দৈর্ঘ্য 50, তাকে ডিভাইড করব মুখ্য বিভাগ অর্থাৎ 10 দিয়ে। তাহলে বিভাগ সংখ্যা হচ্ছে 5টি। বিভাগের ঘরে নেক্সট বিভাগটি হবে গৌণ বিভাগ। প্রদত্ত অঙ্ক অনুসারে গৌণ বিভাগ 2 কিলোমিটার, তাই আমরা ছকে গৌণ বিভাগের ঘরে 2 কিলোমিটার লিখব। গৌণ বিভাগের 2 কিলোমিটার দূরত্বকে প্রদত্ত বিবৃতিমূলক স্কেল অনুযায়ী মানচিত্রে প্রকাশ করতে 5 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে উত্তর হবে 0.4 সেন্টিমিটার। গৌণ বিভাগের বিভাগ সংখ্যা নির্ণয় করতে মুখ্য বিভাগের মূল দৈর্ঘ্য অর্থাৎ 10 কিলোমিটারকে গৌণ বিভাগের মূল দৈর্ঘ্য অর্থাৎ 2 কিলোমিটার দিয়ে ভাগ করব। গৌণ বিভাগ সংখ্যা হবে 5টি। তাহলে প্রদত্ত আরএফ অনুযায়ী রৈখিক স্কেলটির মোট দৈর্ঘ্য খাতায় হবে 10 সেন্টিমিটার, বিভাগ সংখ্যা 1টি। মুখ্য বিভাগ 2 সেন্টিমিটার, যার বিভাগ সংখ্যা হবে 5টি, এবং গৌণ বিভাগ খাতায় হবে 0.4 সেন্টিমিটার এবং বিভাগ সংখ্যা 5টি। এবারে এই মানচিত্রের দূরত্ব ও বিভাগ সংখ্যাগুলিকে ব্যবহার করে আমরা রৈখিক স্কেলটি অঙ্কন করব। মোট দৈর্ঘ্যের জন্য আমাদের মানচিত্রের দূরত্ব এসেছে 10 সেন্টিমিটার, তাই প্রথমে আমরা একটি 10 সেন্টিমিটারের আনুভূমিক রেখাংশ অঙ্কন করব। 10 সেমি রেখাংশটির দুই প্রান্ত বিন্দুতে প্রোটেক্টরের মাধ্যমে দুটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। আনুভূমিক রেখাটির দুই প্রান্ত বিন্দুতে 0.2 সেন্টিমিটারের দুটি বিন্দু নেব। এবং বিন্দু দুটিকে যুক্ত করব। প্রাপ্ত আনুভূমিক রেখাটির দুই প্রান্ত বিন্দু থেকে উপরের দিকে 0.2 সেন্টিমিটার করে আরও দুটি বিন্দু নেব এবং বিন্দু দুটিকে যুক্ত করব। উপরের আনুভূমিক রেখাটির নাম দেব এ বি। এবারে এ বিন্দুতে প্রোটেক্টর বসিয়ে একটি 40 ডিগ্রি কোণ অঙ্কন করব। ফর্টি ডিগ্রি কোণের রেখাংশটিকে ডিভাইডার বা কম্পাসের সাহায্যে সমান 5টি ভাগে বিভক্ত করব, যেহেতু আমাদের মুখ্য বিভাগের বিভাগ সংখ্যা 5টি। এবারে পঞ্চম বিন্দুটিকে বি বিন্দুর সাথে যুক্ত করব। অনাবশ্যক দাগগুলিকে মুছে দেব। এবারে এই রেখাটির সমান্তরাল অঙ্কন করব এই বিন্দুগুলিতে সেট স্কয়ারের সাহায্যে। সেট স্কয়ারের সাহায্যে কিভাবে কোনো সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হয় সে বিষয়ক ভিডিওর লিংক ডেসক্রিপশানে দেওয়া হলো, দেখে নিও। এবারে সেট স্কয়ারের সাহায্যে বাঁদিকের উলম্ব রেখাংশটির সমান্তরাল অঙ্কন করব এ বি সরলরেখার ওপর অবস্থিত এই 4টি বিন্দুতে।
এবি সরলরেখার ওপর অবস্থিত এই 5টি অংশই হল আমাদের এক একটি মুখ্য বিভাগ, যার প্রত্যেকটির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এবারে এ বিন্দুতে অবস্থিত উলম্ব রেখাংশটিকে কম্পাস বা ডিভাইডারের মাধ্যমে সমান 5টি ভাগে বিভক্ত করব। এবারে এই বিন্দু দুটিকে যুক্ত করব ডটেড লাইনের মাধ্যমে। এর সাহায্যে এই ডটেড লাইনটির সমান্তরাল সরলরেখা অঙ্কন করব তার নিচে অবস্থিত 4টি বিন্দু থেকে। পরস্পর সমান্তরাল এই ডটেড লাইনগুলি যে বিন্দুতে এবি রেখাকে স্পর্শ করেছে সেই বিন্দুগুলি থেকে সেট স্কয়ারের সাহায্যে লম্ব অঙ্কন করব। এই ক্ষুদ্রাকার বিভাগগুলি হল গৌণ বিভাগ, যার এক একটি অংশের দৈর্ঘ্য 0.4 সেন্টিমিটার। এবারে গৌণ বিভাগ ও মুখ্য বিভাগের প্রত্যেকটি ঘরকে দাবার ছকের ন্যায় পেন্সিলের শেড দিয়ে ফিল করব। এবি সরলরেখার রেফারেল লাইনটির খণ্ড বিন্দুগুলির নাম দেব যথাক্রমে A1, A2, A3, A4 এবং A5। A1 রেখার নিচে অবস্থিত প্রথম মুখ্য বিভাগটির দাগ বরাবর লিখব 0 কিলোমিটার। যেহেতু এক একটি মুখ্য বিভাগের দৈর্ঘ্য 10 কিলোমিটার, তাই পরবর্তী মুখ্য বিভাগটি হবে 10 কিলোমিটার। পরবর্তী মুখ্য বিভাগটি হবে 20 কিলোমিটার। পরবর্তী মুখ্য বিভাগটি হবে 30 কিলোমিটার এবং শেষের মুখ্য বিভাগটি হবে 40 কিলোমিটার। আবার 0 কিলোমিটারের বাঁ দিকে অবস্থিত মুখ্য বিভাগটি বরাবর লিখব 10 কিলোমিটার। আমাদের অঙ্ক অনুসারে এক একটি গৌণ বিভাগের দৈর্ঘ্য 2 কিলোমিটার, তাই ডান দিক থেকে বাঁ দিকে এক একটি গৌণ বিভাগের ঘর বরাবর যথাক্রমে 2, 4, 6, 8 লিখব। নিচে একটি 10 সেমি রেখাংশ অঙ্কন করব। রেখাংশটির মুখ্য বিভাগ বরাবর প্রাইমারি ডিভিশন এবং গৌণ বিভাগ বরাবর সেকেন্ডারি ডিভিশন লিখব। রেখাংশটির নিচে মোট দৈর্ঘ্যের জন্য লিখব টোটাল লেন্থ 10 সেন্টিমিটার। নিচে RF লিখব। আমাদের প্রদত্ত অঙ্ক অনুসারে RF 1:5 লাখ।